এখানে সাপও থাকতে পারে, আমি জানি না, হয়তোবা, কিন্তু এখানে অনেক জঙ্গল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আমি আজকে যাচ্ছি বহরমপুরে, আর বহরমপুর থেকে যাব একটা ব্রিটিশ আমলের ব্রিজ দেখতে আর আপনাদেরকে দেখাতে গাইস। তো আমি অলরেডি ময়না থেকে, মানে আমার বাড়ি থেকে মালদায় চলে এসেছি, আর মালদা থেকে ভিডিও শ্যুটটা শুরু করলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি বাসে উঠে যাব, এরপরে আমি চলে যাব বহরমপুর, এবং বহরমপুর থেকে সেই প্লেসে গাইস অলরেডি আমি বাসে উঠে গিয়েছি, আর বাসে অনেকটাই ভিড়, তারপরেও আমি সিট পেয়ে গিয়েছি। আমার ভাগ্যটা ভালো তাই গাইস দেখতে পাচ্ছ আমার অবস্থা দেখেই, মুখ দেখেই বুঝতে পারছো যে আমার কি অবস্থা এখন। মানে বহরমপুরে যে এত গরম, মুর্শিদাবাদে, মানে আমার এতক্ষণে কাজ প্রায় শেষ হয়ে যায়, সেখানে আমি যাচ্ছি কাজে, আর তোমাদের লোকেশনেও নিয়ে যাব। আমি বহরমপুর অলরেডি চলে এসেছি, কিন্তু বাস স্ট্যান্ডে নেমে গরমের জন্য বা যাই হোক শ্যুট নিতে পারিনি। আর এখন আমি আছি চুনাখালীর একটা রাস্তায়, এখান থেকে যাব মহারাজপুর, আর মহারাজপুরে আছে সে ব্রিটিশ আমলের ব্রিজ গায়েস। এটা হচ্ছে মহারাজপুর মোড়, আর এখান থেকে অল্প একটু হেঁটে গেলেই সেই প্লেস গায়েস। তো গায়েস অলরেডি আমি ওই রাস্তাটা দিয়ে ঢুকে গিয়েছি, আর একটু দূর হেঁটে গেলেই ওই লোকেশনটা আছে। অলরেডি সেই লোকেশনে চলে এসেছি, আর এটা একটু গ্রামের ভেতর দেখতেই পাচ্ছ, আর ওই রাস্তা দিয়ে এসছি, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আর আমাদের লোকেশন এইটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ব্রিজ। এই এখন যতটা জঙ্গল, মানে কিছুদিন আমি কয়েকবারই এখানে এসেছি, কিন্তু এই অবধি আসিনি, ওই রাস্তাটা দিয়ে চলে গেছি। আর এটা ছিল, আমি এখানকার কিছু মানুষের কাছেই শুনেছি যে এটা ছিল একটা ব্রিজ, এবং দেখে এটা মনেই হয় না ব্রিজ। আমি উপরে নিচে সব জায়গায় যে দেখানোর চেষ্টা করব, হ্যাঁ, আর এটা দেখে মনেই হচ্ছে না ব্রিজ, কিন্তু এখানকার কিছু লোকের কাছে আমি শুনেছি যে এটা কি আছে, বললো তারা এটা ব্রিটিশরা যখন রাজ করতো, ব্রিটিশ আমলের ব্রিজ আছে, এরপরে হয়তোবা এটা ওই ব্রিজটা হয়েছে এটার পরিবর্তে, হয়তোবা পরে, কিন্তু এটা আগে ব্রিজ ছিল। তো গাইস কাছে যেয়ে দেখবো, আর কাছে যেয়ে দেখার পর মেনলি পেছনের ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখতেই পাচ্ছ অনেক জঙ্গল, জানি না এর ভেতরে কিভাবে ঢুকে তোমাদেরকে দেখাবো, তবুও তোমাদেরকে কষ্ট করে আমি দেখাবই, কারণ ও মা, জানি না এখানে কি যেন একটা মনে হলো, কি যেন একটা ছিল, বাট আমাকে দেখে হয়তো বা চলে গেছে, জানি না ভুল দেখেছি কি সঠিক দেখেছি, বাট এখানে আজকে আমি যাবই। এটা বেয়ে উপরে উঠছি, আর নিচটা অনেকটা জঙ্গল, নিচে এখানে অনেকটা কিছু থাকতে পারে, তাই আমি নিচে যাওয়ার অতটা চেষ্টা করব না, তারপরেও দেখবো যাওয়া যায় কিনা। কিন্তু আমি এই পাশ দিয়ে উপরে উঠে গিয়েছি গাইস, দেখতে পাচ্ছো। আর দেখো এইটা নাকি ব্রিজ, কিন্তু এটা কি করে ব্রিজ হয় আমি বুঝতে পারছি না। হয়তো ব্রিজ ছিল এটা সত্যি, তবে ওই পাশটা কেমন উঁচু, আবার মাঝখানে নিচা, আবার এখানে এসে উঁচু, কিভাবে গাড়ি চলতো এখান দিয়ে, মানুষ হেঁটে যেতে পারবে, বাট কিভাবে গাড়ি ঘোড়া চলতো জানি না। আর এই দিকটায় কোনো ওরকম মাটি ফালানো নাই, আর এই দিকটায়ও নাই, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ ওইটাই রাস্তা, হয়তো বা এখানে ছিল, এখন জমি বানিয়ে ফেলেছে মানুষ। আর এই পাশটাও দেখো কত জঙ্গল। তবে এটা ব্রিটিশ আমলের ব্রিজ আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, এখন আমাকেও মানতে হবে। আমি উপরটা উঠিয়ে দেখালাম তোমাদেরকে যে উপরে কেমন আছে ব্রিজটা, এরপর দেখি একটু নিচের দিকে কি আছে। উপরে তোমাদেরকে অনেকটাই উঠে দেখালাম, আর এখানে অনেকই মানে অনেক জঙ্গল আছে, এখানে সাপও থাকতে পারে, আমি জানি না, হয়তোবা, কিন্তু এখানে অনেক জঙ্গল, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিটিশ আমলের ব্রিজ। আমিও আজকে দেখছি এখানে, হ্যাঁ, অনেক পুরনো ব্রিজ, বুঝতেই পারছো গাইস, অনেক পুরনো ব্রিজ। আর উপরটা কেমন তোমাদেরকে তো দেখালামই, আর এই নিচটা দেখো কেমন, নিচটা একটু অদ্ভুত টাইপের, জঙ্গল হয়ে গেছে পুরো গাইস, দেখতে পারছো। এই দেখো, এই হচ্ছে ব্রিজ, এইটাই হচ্ছে ব্রিজ ব্রিটিশ আমলের। তো গাইস এরপরে ওই যে নতুন একটা যেটা ব্রিজ হয়েছে, ওখানে আমি দেখেছি একটা সুড়ঙ্গের মতন,
ওটাও আমি কাছে যে অবধি দেখিনি, তবে এখন ওটা দেখব। এখানে তো দেখলাম, আর কিছু দেখার নেই। এবার ওখানে যাই, ওখানে দেখি ওই ব্রিটিশ আমলের ব্রিজটা। আর এই যে নতুন ব্রিজ পরে হয়েছে যেটা, এইখানেই ওই সুড়ঙ্গের ওই জিনিসটা দেখেছিলাম, এইখানেই কোথাও আছে। আমি এখন খুঁজে দেখবো ওইটা। দাঁড়ান গ্যাস, আমি ভেতরে ওখানে যে খুঁজে দেখি, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো গ্যাস ওই যে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গের মতন ওটা, অনেক জঙ্গল এখানে, এই কিছুই দেখা যাচ্ছে না নিচে কি আছে না আছে। তো এটা পার হয়ে আমাকে যা নিচে মনে হচ্ছে অনেকটা গর্ত। তো গ্যাস এটা বেশি দূর যেতে পারলাম না, একটু জুম করে দেখাচ্ছি। এটা অদ্ভুত একটা সুড়ঙ্গ, নিচ দিয়ে অনেকটা গর্ত গ্যাস। তো এখানে কি আছে না আছে আমি জানি না, গর্ত আছে মনে হচ্ছে। তো সামনে বেশি এগোতে পারলাম না, তো দূর থেকে মনে হয় এটা একটু দেখা যাচ্ছে গ্যাস। তো বেশি এগোলাম না গ্যাস। যে গ্যাস দেখুন এখানে দেখা যাচ্ছে গ্যাস পুরোই এটা একটা সুড়ঙ্গের মতো। তো গ্যাস এটাই হচ্ছে পুরো, এটা এইভাবে এই জঙ্গলগুলো পার। এই জায়গাটা বহরমপুর থেকে কিছুটা দূরে একটা গ্রামে। আর এই জায়গাটায় যদি আপনি আসতে চান তাহলে বহরমপুর থেকে আপনাকে ডোমকলের বাসে উঠতে হবে, ডোমকল ইসলামপুরের বাসে। তো ওখানে ওই বাসে উঠে বলতে হবে মহারাজপুর মোড়, আর মহারাজপুরের মোড়ের পাশেই এই লোকেশনটা গ্যাস। আর গ্যাস এত কষ্ট করে আজকে ভিডিওটা করলাম, অবশ্যই তোমরা সাপোর্ট করবে আমাকে গ্যাস। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে গ্যাস। তো আজকের মতন এখানে গ্যাস, টাটা, ভালো থাকবেন গ্যাস।